আমি বয়লার খাচ্ছি, আল্লাহ শুকর রাখছি, রুটি একটা আছে, আলহামদুলিল্লাহ, কনাত অর্জন হবে। এটা হলো 1 নম্বর লাভ। 2 নম্বর লাভ হলো যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে, ওই ব্যক্তির দ্বিতীয় লাভ হলো সে তাওবা করবে। কি করবে বলেন? যখন কোনো গুনাহ হয়েছে তার এই কথা মনে হবে, আল্লাহ আমি তো ভুল করলাম, আমি তো এখনই মৃত্যুবরণ করতে পারি, এত কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কিছু নাই, আল্লাহ আমাকে মাফ করে দাও, সে তাওবা করবে। আর যদি মৃত্যুকে স্মরণ না করে, ও শুধু গুনাহ কাজ করবে। 3 নম্বর লাভ হলো মৃত্যুকে বেশি বেশি স্মরণ করলে রাসূল বলেন, মাশাআল্লাহ, আশা করা যায় এই লোকটা মৃত্যুর সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। বলেন সুবহানাল্লাহ। লাভগুলো ছোট না বড়? এই জন্য আমরা ইনশাআল্লাহ রাসূলের হাদিস মোতাবেক আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, দুনিয়ার সমস্ত স্বাদকে ধ্বংসকারী, অহংকারকে ধ্বংসকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম মাল উপার্জন থেকে হেফাজত করেন। সম্পদ থাকলে আল্লাহর রাস্তায় খরচ করার মতো মন মানসিকতা অবশ্যই তৈরি করে দেন, এবং আমরা যেন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে পারি, এগুলো পুরো আমল করার তৌফিক দান করেন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা নাবিয়ুল কারীম। উপস্থিত সম্মানিত মুসলিমবৃন্দ, প্রথমে আমরা শুকরিয়া আদায় করছি সেই মহান রবের জন্য, যিনি আমাদেরকে তার মহান একটি আদেশ জুমার সালাত পালনের জন্য মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম প্রেরণ করছি মহানবীর উপরে, সকলেই মুহাম্মদের সহিত দরুদ ও সালাম প্রেরণ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের ছোট একটি সূরা, সূরা তাকাসুর, যে সূরাটি আমরা অনেকেই জানি, এই সূরা তেলাওয়াত করছি এবং একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তৌফিক দান করলে সে হাদিস ও কোরআনের ছোট আয়াতকে কেন্দ্র করে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আলোচনার সারমর্ম কথা হলো, ধন সম্পদ এটা আল্লাহ দেওয়া নিয়ামত, আল্লাহ দেওয়া নিয়ামত। এই ধন সম্পদ আল্লাহর নিয়ামত থেকে কাজে লাগাইতে হবে, দান খয়রাত না করে অবৈধ পন্থায় শুধু সম্পদ অর্জন করতে চাই। দুইটা দিক, অবৈধ পন্থায় সম্পদ অর্জন করা, আল্লাহ রাস্তায় দান না করা, এটা আমাদের সকলের ধ্বংসের কারণ। এই হুকুম কার? আল্লাহর কথা। অবৈধ পন্থায় ধন সম্পদ অর্জন করা এবং তা আল্লাহর এবং সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান না করা, এই দুইটা আমাদের ধ্বংসের কারণ, পরকালকে ভুলিয়ে দেয়, আখিরাতে ধ্বংসের কারণ হয়ে যায়। এটা হলো আলোচনার সারমর্ম কথা। আমরা প্রথমে সূরাটির অর্থ শুনি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহকুমুত তাকাসুর, সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতা, পার্থিব ধন সম্পদের প্রতি মোহ তোমাদেরকে পরকালের বিষয়ে, আল্লাহর বিষয়ে গাফিল রেখেছে। এমন ভাবে গাফিল করেছে মৃত্যু পর্যন্ত, কবরে যাওয়া পর্যন্ত, কবরে যাওয়া পর্যন্ত তোমাদেরকে গাফিল করে রেখেছে পার্থিব জীবনের সম্পদ, প্রাচুর্যতা। আল্লাহ তাআলা সতর্ক করেন, হুঁশিয়ার, সাবধান, অবশ্যই তোমরা ভুলের মধ্যে আছো, তোমাদেরকে গাফিল করে রেখেছে তোমাদের সম্পদ, এটা তোমরা জানতে পারবে। আল্লাহ আরো গুরুত্ব দিয়ে বোঝান, এটা অবশ্যই তোমরা জানতে পারবে। যদি তোমরা নিশ্চিত রূপে জানতে পারতে পরকাল তোমাদের ধ্বংস করে, তোমাদের প্রাচুর্যতা, তোমাদের পার্থিব সম্পদের প্রতি মোহ, তাহলে এগুলো করতে না। লাতারাবুন্নাল জাহিম, আর তোমরা জাহান্নামকে প্রত্যক্ষ করবে। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, স্বচক্ষে, চাক্ষুষ চক্ষে তোমরা জাহান্নামকে প্রত্যক্ষ করবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আল্লাহ তাআলা বলেন, অতঃপর কিয়ামত দিবসে আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছিলাম, এই নিয়ামতের বিষয়ে সকলে জিজ্ঞাসিত হবে। আয়াতের অর্থ খুবই সুন্দর, সকলে আমরা শুনতে পেরেছি।
সম্মানিত সুধী, প্রথমে আমরা শুনে রাখি, আমাদেরকে যে সম্পদ আল্লাহ দিয়েছেন, এটাকে আমারও আপনার কামাই নাকি আল্লাহ দিয়েছেন? যদি আমরা নিজে পারতাম তাহলে পৃথিবীতে কেউই গরিব থাকতো না। বলেন থাকতো কি হোক? সকলেই তার মন মতন কি করতো? সম্পদ কামাই করে নিত। আমার এত এত জায়গা দরকার, এত সম্পদ দরকার, সকলেই পারতো। কিন্তু না, দেখা যায় শিক্ষিত অশিক্ষিত, ব্যবসায়ী অব্যবসায়ী, দিন ধর্ম সবকিছু মিলে সব দেশে পৃথিবীর সকল মানুষের মধ্যে শ্রেণী বিভাগ আছে কিনা বলেন? আছে। কি হোক ধনী, কি হোক গরিব, কি মধ্যবিত্ত। এটাই প্রমাণ করেন আপনার শিক্ষা, আপনার জ্ঞান কখনো আপনাকে সম্পদ দিতে পারে নাই। আল্লাহ যেটা ফয়সলা করে রেখেছে এটাই সিদ্ধান্ত। কথা ঠিক কিনা বলেন? তবে আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহ কি করেন? কাউকে বেশি দিয়ে, কাউকে কম দিয়ে, কাউকে মধ্যবিত্ত পরীক্ষা করেন। একটা যুক্তি দিয়ে উদাহরণ দেখেন। বাংলাদেশ সহকারে দুনিয়ার সকল দেশে যে মুদ্রা, যে টাকা চালু আছে, ডলার, টাকা, রিয়াল ইত্যাদি ইত্যাদি, সবগুলো দেশের মুদ্রা বানানোর একটা মেশিন আছে কিনা? মেশিন আছে কিনা? আমাদের দেশে যে টাকা বানায় মেশিন আছে। সরকার তার অবস্থা বেঁধে প্রয়োজন মোয়াফিক সেই টাকা মেশিনে বানায়। এখন সাপোজ ধরেন সরকার যদি 2026 সালে 1 লক্ষ কোটি টাকা বানাবে, এরকম সিদ্ধান্ত হয়, বানাইলো। বানানোর পরে মেশিন কয় টাকা পায়? প্রশ্ন বোঝেন নাই? মেশিন কিছু পায়? মেশিন তো লাভ নাই। মেশিন সে টাকা তৈরি করে এতটুকু, মেশিন এখন কি নাই? বেনিফিট নাই। অনুরূপ ভাবে মেশিন দিয়ে টাকা বানানো, যেরকম টাকা মেশিনে হয় না, আমিও আপনি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের মাধ্যমে টাকা অর্জন করলেও টাকাটা আমার পরিপূর্ণ হয় না। টাকাটার মালিক কে? বলেন কে? টাকা উদাহরণ দিলাম, টাকা সরকার সমস্ত যাবতীয় সম্পদের মালিক হলো আল্লাহ। কে? আল্লাহ। এই কথাই আল্লাহ সূরা মুলুকের শেষে বলছেন, একদম শেষ আয়াতে, যদি আল্লাহ তোমাদের জন্য এমন করেন, আকাশের পানিকে বন্ধ করে দেন আর জমিনের পানি যে স্তর আছে এটা বহুতল নিচে দিয়ে দেন, এমন পৃথিবীর কে আছে তোমাদের পানি দিবে? আছে কেউ? বলেন। যদি পানি আকাশ থেকে বন্ধ হয়ে যায় আর জমিনের নিচে পানিগুলো বহু নিচে শত শত কিলোমিটার দূরে চলে যায়, তাহলে আমি আপনি কি বাঁচতে পারবো? ওষুধ টাকা দিয়ে কি করবেন? ডলার দিয়ে কি স্বর্ণ অঙ্ক দিয়ে কি করবেন? শত ধ্বংস হয়ে যাবে। আমি বলতেছিলাম, পৃথিবীর সমস্ত সম্পদের মালিক যদিও মানুষ বাহ্যিক ভাবে হয়েছে, মূল মালিক আল্লাহ। মূল মালিক আল্লাহ। সুতরাং আপনি কখনই মালের পরিপূর্ণ মালিক নন। হ্যাঁ, আপনাকে আল্লাহ দিয়েছেন সাময়িক ব্যবহার করার জন্য। আপনি ব্যবহার করবেন, আপনার সম্পদ আদি এরপর সম্পদ ব্যবহার করবে। আপনি যতদিন ব্যবহার করবেন এই সম্পদ থেকে একটা অংশ আল্লাহ দিতে হবে, না হলে আপনার এই সম্পদ কাল কিয়ামত দিবসে ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। এটাই সূরা তাকাসুরের মূল মন্ত্র। প্রথমত জেনে রাখবো, একটা ভুল না করি, সম্পদ অর্জন করা ইসলামে হারাম করা হয় নাই। বিখ্যাত সুফি সাধক হাসান বসরি রহমতুল্লাহ একটা ওয়াকিয়া বলি, উনি বলেন, আলমাল ফি ক্বাবলিনা, আলমাল ফি ক্বাবলিনা কুরহাতুন ওয়া ফি জামানিনা কুরসুল মুমিন। আমাদের সময়ের আগে যে জামানা ছিল, সাহাবাদের জামানা, তাবেঈনদের জামানা, ওনারা এত আল্লাহ ভক্ত ছিলেন, সম্পদ কামাই করাকে ওরা কি মনে করতেন? ঘৃণা মনে করতেন, তারা অপছন্দ করতেন, কোনো মতে জীবন যাপন করতেন। কিন্তু বর্তমান জামানায় সম্পদটা মুমিনের হাতিয়ার। আপনি কি করবেন? হজ করবেন, সম্পদের দরকার আছে। যাকাত দিবেন, সম্পদের দরকার আছে। এরকম দান খরচ করবেন, সম্পদের দরকার আছে। আছে কিনা বলেন? এজন্য সম্পদের দরকার আছে। ইসলাম সাধুবাদ শিখায় না যে সম্পদ কামাই করা যাবে না। আজকে মুসলমানদের সম্পদ কম হওয়ার কারণে তো আমরা হাজারো মসজিদের মেম্বার থেকে এরকম হুজুররা সুদ ঘুষের বিরুদ্ধে আলোচনা করে, কিন্তু বাংলাদেশ সহকারে বিশ্বের সমস্ত দেশ বাধ্য হয়ে সুদ খাইতে হয় কিনা বলেন? তাদের IMF থেকে খাইতে হয়, কার থেকে? বিশ্ব ব্যাংক থেকে। এগুলো কাদের? ইহুদি এবং খ্রিস্টানদের। তাহলে সম্পদ দিক দিয়ে পৃথিবীতে আজ মুসলমান অনেকটাই নাজেহাল, সম্পদ এদের নাই। না থাকার কারণে আমরা সুদ বিষয়ে গুরুত্ব কথাও বলি, কিন্তু সে IMF এবং বিশ্ব ব্যাংক ঘুষ এবং সুদ খায়। কথা ঠিক কিনা বলেন? সম্পদ দরকার আছে কিনা? সম্পদকে হালাল পথে কামাই করতে হবে এবং সেখানে দান করতে হবে। এইভাবে দরকার আছে, অন্যথায় কিনা দরকার নাই। সম্মানিত সাথী, আল্লাহ তাআলা এই আয়াতের সূরার প্রথম আয়াতে বলেন, আল্লাহকুমুত তাকাসুর, পার্থিব জীবনের প্রাচুর্যতা
প্রাচুর্যতার প্রতিযোগিতা বা দুনিয়াবী সম্পদের প্রতি মোহ তোমাদেরকে আল্লাহ এবং পরকাল থেকে বলে রেখেছে। এখন প্রাচুর্যের প্রতিযোগিতা এটা কিসের মাধ্যমে হয়? এটা হয় বিভিন্ন ভাবে। একটা হয় চেহারার মাধ্যমে। তার মাধ্যমে বলেন চেহারা আছে, আপনি অহংকার দেন আমার চেহারা খুব সুন্দর, অসংখ্য মানুষ আমার সেলফি তোলার জন্য আসে। এরকম প্রাচুর্যের প্রতিযোগিতা হয় ধন সম্পদের মাধ্যমে। আমার অনেক সম্পদ মহামাদের সালসা বলে ডাকে। প্রাচুর্যের প্রতিযোগিতা হয় আপনার কিসের মাধ্যমে? ধর্মীয় বংশীয় মর্যাদার মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে। প্রাচুর্যের প্রতিযোগিতা হয় সন্তানাদির মাধ্যমে। রাসূল হাদিসে এগুলোকে ব্যাপক ভৎসনা করেছেন। মানুষ পার্থিব জগতে যে বিষয়গুলো নিয়ে প্রতিযোগিতা করে, প্রাচুর্যের এবং অহংকারের ভাব দেখায়, এই সবগুলো ধ্বংস, সবগুলোই ধ্বংস। আজকে আপনার চেহারা খুবই সুন্দর, অসংখ্য মানুষ আপনার সেলফি তোলার জন্য আসে, আপনাকে বিভিন্ন ফিল্মি থেকে ডাক আসে, আপনি ছবি করেন, নাটক করেন, কিন্তু যুবতী বয়সে আপনার সেলফি তোলার জন্য মানুষ পাগল। একসময় বৃদ্ধ হবে, তখন দেখবে যে এর কাছে কেউ যাবে না। মৃত্যুবরণ করছেন, চেহারা কাজে লাগবে না, লাগবে তাকওয়া। লাগবে কি বলেন? তাকওয়া। অতএব চেহারা সাময়িকভাবে আমাকে আনন্দ দিবে, এটা কখনো অহংকারের বস্তু হতে পারে না। এরপরে সন্তানাদি, মানুষ গর্ব করে সন্তান নিয়ে চা খায়, পান খায়, আর গর্ব করে আমার সন্তান অনেক বড় অফিসার হয়ে আছে, আমার সন্তান ঢাকা 3টা বাড়ি করছে, অমুক জায়গায় বাড়ি, অমুক জায়গায় জায়গা কিনছে। কিন্তু বাস্তব পক্ষে আপনার সন্তান যে চাকরি করে, ওই চাকরি দিয়ে ফ্যামিলি চালানো মুশকিল, টাকাগুলো পায় কোথায় বলেন? কথা ঠিক কিনা বলেন? এই প্রশ্ন আপনি করবেন, আপনি দোষী। হক কথা বলতে হবে। আপনি খেয়াল করে দেখেন, বাংলাদেশের বড় পদের মধ্যে অন্যতম পদ ডিসি, একটা জেলার অন্যতম পদের মধ্যে সে একজন। ডিসির কত বেতন? এখন উনি যে বেতনটা পায়, ওই বেতন দিয়ে তার কোনো মধ্যে সংসার চলার কথা। তার দুইটা ছেলে নিয়ে থাকে, একটা বাসায় থাকবে, 20,000 টাকা বাসা ভাড়া, বা বিভিন্ন ধরনের খরচ দিয়ে সংসার চলার কথা। উনি আবার ঢাকা 4টে বাড়ি করেন, আমেরিকায় বাড়ি করেন। এগুলো ভাই টাকা করে থেকে আসে, আসমান থেকে আসে বলেন? দুর্নীতি করে। এই যে আপনি সন্তান বড় চাকরি করে, আপনি গর্ব করলেন, প্রাচুর্য করলো, আপনি এই অহংকার কখনই করলেন না। আমার সন্তান তো বড় হাফেজ, আমার সন্তান তো মাশাআল্লাহ তাবলীগ করে, মাশাআল্লাহ আমার সন্তানকে নামাজের কথা বলতে হয় না, সে নামাজ পড়ে, সম্পদ থেকে যাকাত দেয়, মাশাআল্লাহ আমার সন্তান এই বছরের রমজানের সমস্ত রোজাগুলো রাখছে। এমন গর্ব কি করে বলেন? গর্ব করে কোন সময়? বড় পদে আছে, কথা ঠিক কিনা? গর্ব করে। আল্লাহ বলেন এগুলো ধ্বংসের কারণ, এটা কখনো প্রাচুর্যতা আর অহংকারের কারণ হতে পারে না। কারণ তোমার সম্পদ অবৈধভাবে, তোমার সন্তান অবৈধভাবে যতই সম্পদ কামাই করো না কেন, এগুলো পার্থিব জগতের মোহ, কিন্তু পরকালকে তোমাকে ধ্বংস করে দিচ্ছে। মানুষ অহংকার করে তার সম্পদে। এই আয়াতের ব্যাখ্যায় ওয়াইসুল মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যেনাকে রাসূলের পরে যিনি সবচেয়ে বেশি কোরআন বুঝছেন, ওর নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা তাকাসুর আমাদের সম্মুখে তেলাওয়াত করলেন। তিনি যখন বললেন আল্লাহুম্মা তাকাসুর, সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা কি জানো এর মূল মর্মার্থ কি? সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি না, আপনি বলেন। রাসূল বললেন, আল্লাহুম্মা তাকাসুর, সম্পদের প্রাচুর্যতা, পার্থিব জগতের মোহ, পার্থিব দুনিয়া, সম্পদের মোহ তোমাদেরকে আল্লাহ এবং পরকাল থেকে ভুলিয়ে দেয়। এর অর্থ হলো এটা হারাম পথে সম্পদ অর্জন করা এবং সম্পদ থাকলে আল্লাহ রাস্তায় না দেওয়া, এটা হলো এই আয়াতের মূল অর্থ। এই আয়াতের মূল মর্ম এটা। আপনার অগাধ সম্পদ আছে, আপনি হালাল পথে কামাই করেন, যাকাত দেন, এরকম বিভিন্ন সময় যে প্রয়োজন ইসলামের দেন, কোনো সমস্যা নাই। আপনার সম্পদ আরো দরকার, কিন্তু ইসলাম উৎসাহ দিয়েছে। কিন্তু সম্পদ আপনি হারাম পথে কামাই করবেন, আর আপনি কি করবেন? যে সম্পদই আছে এখান থেকে দান খরচ করবেন না। রমজানে আসে ইফতারির কথা বলা হয়, 1 টাকা পকেটে বের হয় না। তাবলীগ আসে, বলে আমি এখানে দান করি না, এগুলো পছন্দ করি না। মসজিদের কাজ চলে, এখানেও আমি দিই না। দিবেন কোথায়? পূজাতে দিবেন, নামাজও পড়ে, আবার কি এগুলোও নাই।
এমন মুসল্লি অনেক আছে। তো এই যে অবস্থা, আমি সম্পদ চাই, নামাজও পড়ে কিন্তু হারাম লিপ্ত হয়ে আছে, নামাজও পড়ে কিন্তু যাকাত এক টাকাও দেয় না। এই সমস্ত লোকদের বিষয়ে আল্লাহর এই বাণী, আল্লাহকুমুত তাকাসুর, পার্থিব জীবনের মোহ, পার্থিব জীবনের সম্পদের প্রতি মোহ তোমাদেরকে তো আল্লাহকে গাফিল করে দিল, তোমাদেরকে ধ্বংস করে দিল, পরকাল তোমরা ধ্বংস করে ফেললে। আল্লাহ তাআলা বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, পার্থিব জীবনের মোহ এত ভাবে তোমাদের অন্তরে জমে পড়েছে, শুধু সম্পদ করতে করতে আখিরাতকে এমন ভাবে ভুলে গেছো যে তোমরা কবরে যাওয়া পর্যন্ত, কবরে যাওয়া পর্যন্ত একই অবস্থা। সুন্দর একটা ওয়াকিয়া শুনেন, একটা কিতাব পড়েছিলাম, ওই বইয়ের নাম হলো নাফহাতুল আরব, নাফহাতুল আরব একটা বইয়ের নাম। ওই বইয়ে লেখক সুন্দর একটা ঘটনা ব্যক্ত করছেন। সে ঘটনা হলো এরকম, একজন মানুষ নিঃসন্তান, তার কোনো সন্তানাদি নাই, দেশের বড় ধনীদের মধ্যে উনি একজন বড় ধনী মানুষ, একাদশ সন্তানাদি নাই কিন্তু উনি বড় মাপের ধনী মানুষ। তো আপনি বিভিন্ন সময় দেখবেন যে বিভিন্ন জায়গার রাস্তার পাশ দিয়ে বিভিন্ন কোম্পানির লিস্ট নাই কিনা, 100 বছরের জন্য, 99 বছরের জন্য, 50 বছরের লিস্ট নেয়, যে সেখানে সে কোম্পানি করবে, এরপরে লিস্ট যখন মেয়াদ শেষ হবে কোম্পানি তুলে নিতে বা পরে ফসল পরে হবে। তো এরকম ভাবে ওই ধনী লোকটা কি করলো, ওনার বয়স 99 বছর। বলেন বয়স কত? 99 বছর বয়সে উনি আইসা, যে মানুষটার বয়স 99, সাথে সাথে তার কোনো সন্তানাদি নাই, দেশের বড় একজন ধনী মানুষ, এমন মানুষ সে বিশাল বড় একটা এলাকা নিস নিল কোম্পানি করার জন্য 99 বছরের জন্য। কয় বছরের জন্য বলেন? এই ঘটনা ব্যক্ত করে লেখক বুঝাইছেন যে আরে অবস্থা তো এমন, 2 পাও তার কবরে, আশা তার আসমানে, 2 পাও তার কবরে, আশা তার। দেখছেন দুনিয়ার প্রতি মহতা অবস্থা দেখেন। আমি মরে যাচ্ছি, আমি অসুস্থ, যে কোনো মুহূর্তে মরতে পারি, অথবা মরার তো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আমার আপনার কারোই নাই। তবে সাধারণত যারা বৃদ্ধ হয়ে গেছে, বয়স 70, 80, 90, এরকম অনেক ব্যক্তি আছে না বলেন, ওনারা কিন্তু জানেন যে হ্যাঁ আল্লাহ আমাকে লম্বা হায়াত দিচ্ছেন, তবে আমার যে অবস্থা, যে কোনো মুহূর্তে আমি আল্লাহর কাছে চলে যাবো, এরকম বলে কিনা বলেন। আবার এই লোকগুলো যদি কোনো অপরাধ করে, তাহলে সমাজের লোকজন কি করে, অন্যদের তুলনায় বেশি গালি দেয়, যা আরে বাপ মুরব্বী, তোমার আশ্রদ্ধা আক্কেল হইল না, এর 1 পাও কবরে আর 1 পাও ঘরে, এখনো সে অন্যায় করে, বলে কিনা বলেন। কেন বলে? সে তো বয়স্ক হয়ে গেছে, যে কোনো মুহূর্তে মারা যাবে। এমন কোনো মানুষ যদি অপরাধ করে, মানুষ তাকে বেশি ঘৃণা করে, গালি দেয়। তো দেখেন এই লোকটার বয়স কিন্তু 99 বছর, যে কোনো মুহূর্তে সে মারা যাবে। লিস্ট নিচে কয় বছরের জন্য? 99 বছরের জন্য। লেখকের ঘটনা বলে বলতেছেন, দেখো ভাই আশ্চর্য বিষয় যে তার 2 পা হলো কবরে আর আশা তার আসমানে। এটা আজকে আমাদের অবস্থা হয়েছে, নামাজ কালাম সবই পড়ি কিন্তু দুনিয়া ছাড়তে পারি, দুনিয়া ছাড়া দরকার নাই, কিন্তু আপনার হারাম অর্জন করেন না। সম্পদ আল্লাহ যা দিচ্ছে সন্তানের জন্য রাখেন, আল্লাহ ও আল্লাহ রাসূল যতটুকু দিতে বলছে অবশ্যই দিতে হবে, না দিলে এই বিষয়ে আপনার মানে খতরা আছে, ঘাটতি অবশ্যই আছে। তো আল্লাহ তাআলা বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার প্রতি আসক্ত আর প্রাচুর্যের মোহ তোমাকে এমন ভাবে গ্রাস করেছে, কবর পর্যন্ত যাওয়ার সময় পর্যন্ত, কবরে যাবে আশা ফুরায় না। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ তাআলা বলেন এই যে কবরে তুমি যাইবে, তবুও তো দুনিয়ার মোহ শেষ হলো না। আল্লাহ হুঁশিয়ার বলেন, হুঁশিয়ার, সাবধান, দুনিয়ার এই মোহ তোমাদেরকে কতটা ক্ষতি করেছে, তোমাকে তিলে তিলে ধ্বংস করছে, তুমি এখন জানো না, পরে জানতে পারবে, পরে জানতে পারবে, আফসোস করবে, কিন্তু তখন কি জানে কোনো লাভ আছে? বলেন লাভ নাই। আল্লাহ আরো গুরুত্ব বুঝাইছেন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ আরো বলেন হুঁশিয়ার, আমি আবারও বলছি, পার্থিব জীবনের মোহ তোমাদেরকে ধ্বংস করছে, তিলে তিলে তোমাদেরকে আখিরাত থেকে বিমুখ করছে, আল্লাহ থেকে দূরে নিয়ে গেছে। তো হুঁশিয়ার হও। এরপরে আল্লাহ তাআলা বলেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, এই লোকগুলো যাদেরকে প্রাচুর্যের প্রতিযোগিতা আখিরাত থেকে গাফেল করছে, তারা যদি এটা চাক্ষুষ দেখতো দুনিয়াতেই যে তারা কেমন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছে, তাদের কেমন ধ্বংস সামনে
অবধারিত, এটা যদি আগে তারা চাক্ষুষ দেখতো তাহলে কাজটা তারা করতো না। এরপর আল্লাহ বলেন লা তারাবুন্নাল জাহিম, হ্যাঁ চাক্ষুষ ভাবে দুনিয়াতে যদিও তোমরা না দেখো তবে অবশ্যই জাহান্নামকে তোমরা দেখবে, জাহান্নামকে দেখবে। যদি সত্যিকার অর্থেই দুনিয়ার মোহ, দুনিয়ার প্রাচুর্য আখিরাত থেকে তোমাদেরকে গাফিল করে, আল্লাহ ও আল্লাহ রাসূল থেকে তোমাদেরকে দূরে রাখে, তোমরা কিয়ামতের দিবসে জাহান্নামকে চাক্ষুষ দেখবে, জাহান্নামকে সচক্ষে দেখবে আর আফসোস করবে আমরা কি করছিলাম। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, আল্লাহ তাআলা বলেন যে অতঃপর এই লোকগুলো কিয়ামতের দিবসে তারা যে ক্ষতি করেছে এই ক্ষতির ফলগুলো, এই ক্ষতির কি ফলাফল স্বচক্ষে তারা দেখতে পাবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, এরপরে আল্লাহ তাআলা আমাদের সকলকে সান্ত্বনা দিয়েছেন একটা কথা বলে। সেটা কি সান্ত্বনা কেন দিলেন? আল্লাহ তাআলা বলেন দেখো এটাই বাস্তবতা, কিয়ামত পর্যন্ত হবে এরকম যে পৃথিবীর সকলেই একসমান ধনী হবে না, কেহ ধনী, কেহ মধ্যবিত্ত, কেহ গরিব, কেহ অধিক ধনী, এরকমই হবে। তবে তোমরা যারা গরিব তোমরা হতভম্ব হয়েও না, কি হয়েও না, তোমরা মন খারাপ করো না, আমি নিঃশেষ হয়ে গেলাম, ধ্বংস হলাম, এটা মনে করো না, বরং তোমাদেরকে নিয়ামত দেওয়া হয়েছে। তোমাদের কি দেওয়া হয়েছে? নিয়ামত দেওয়া হয়েছে। আল্লাহ তোমাদেরকে চোখ দিয়েছেন, এই চোখের কত দাম। আল্লাহ তোমাদেরকে কান দিয়েছেন, এই কানের কত দাম। আল্লাহ তোমাকে মাথা ঠিক রেখেছেন, তুমি পাগল নও, তুমি কত বড় দাম। আল্লাহ তোমাকে অন্তঃকরণ দিয়েছেন, এই অন্তঃকরণের কত দাম। আল্লাহ তোমাকে কিডনি দিয়েছেন, এই কিডনির কত দাম। এখন দেহ অঙ্গ দেওয়া হয়েছে না? আল্লাহ জিজ্ঞাসা করবেন, অন্যটা আছে যে আল্লাহ ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলবেন যারে তুমি কেন নিজের জীবনকে ধ্বংস করে দিলা, এ কথা কেন আফসোস করো, আমি কিছু পাই নাই। হয়তো পার্থিব জগতে তোমাকে সম্পদ দেওয়া হয় নাই, কিন্তু আমি তোমাকে চক্ষু দিয়েছিলাম, ও বান্দা আমি তোমাকে কান দিয়েছিলাম, বান্দা আমি তোমাকে মাথা দিয়েছি, কিডনি দিয়েছি, আমি তোমাকে অনেক অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, এগুলা কি গুণগান গাইছো? আল্লাহ যে প্রশ্ন করে উত্তর দেওয়ার সুযোগ আছে? বলেন নাই। এই জন্য আমরা কেহই ঠকি নাই, কেহই ঠকি নাই, সকলে যেতে আছি। যে গরিব সেও আল্লাহর কাছে ভালো, যে ধনী সেও আল্লাহর কাছে ভালো। অপরন্ত আল্লাহ রাসূল আমাদেরকে ধৈর্য শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন যে মানুষগুলো গরিব, গরিব হওয়া সত্ত্বেও সে হারামে লিপ্ত হয় না, ইচ্ছা করলে হারামে লিপ্ত হতে পারত, সে ধৈর্য অবলম্বন করেছে, পার্থিব জীবনে সে কষ্ট করে চললো। রাসূল বলেন এই মানুষদেরকে আমিও ভালোবাসি, আল্লাহ ভালোবাসে। আল্লাহ এত ভালোবাসেন এই লোকগুলো কাল কিয়ামতের দিবসে ধনীদের তুলনায় দুনিয়াবি জামানা হিসেবে 50,000 বছর আগে জান্নাত পাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি দুঃখের বিষয় আছে? আমি এক সপ্তাহ আলোচনা করছিলাম যে মুমিনের জীবনটা বিচিত্রময়। তারা যখন দুঃখে থাকে তখনও আল্লাহকে স্মরণ করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন সে মহা খুশি তখনও সে আল্লাহকে স্মরণ করে আলহামদুলিল্লাহ। অনুরূপ ভাবে আমরা ধনী আছি, আমরা গর্ব করব না, শুকরিয়া আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে। গরিব আছি, দুঃখের কোনো কারণ নাই, আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিয়েছেন, ধৈর্য অবলম্বন করেন, কিয়ামতের দিবসে আল্লাহ ফলাফল দিয়ে দেবেন। এজন্য সম্মানিত সাথী, সূরা তাকাসুর আমাদেরকে শিক্ষায় দেয় যে পার্থিব জীবনের মোহ, আমি শুধু সম্পদ চাই আর সম্পদ চাই, এটা কিসের হালাল কিসের হারাম কিছুই বাঁচলাম না। এই যে পার্থিব জীবনের সম্পদের প্রতি আকর্ষণ, এটা আমাদেরকে আল্লাহ থেকে গাফেল করে, আমাদের পরকালকে ধ্বংস করে। এটাই হলো আজকের পুরা সবক। আজকে এই সূরার মূল মন্ত্র এটাই। সম্মানিত সাথী, যে হাদিসটা আমি পাঠ করছি হাদিসটা বলেই আলোচনা শেষ করতেছি। হাদিসে রাসূল বলেন আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। কোন মৃত্যুকে? যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, যে মৃত্যু সমস্ত স্বাদ, সমস্ত অহংকার, সমস্ত দিমাগের মাজরাকে ভেঙে দেয়, এমন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কামগণ বলেন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করলে 3টা লাভ। বলেন কয় লাভ?
তিনটা শুনবেন, খুব মনোযোগ দিয়ে মুখস্থ করার চেষ্টা করবেন। তাহলে বলেন, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করলে কয় লাভ? 3 লাভ। একটা লাভ হলো, যেটা এই আয়াত থেকে মিল, সেটা হলো রাসূল বলেন, যারা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে এর মাধ্যমে দুনিয়াবি যে লাভটা হবে সেটা হলো কনাআত অর্জন হবে। কনাআত আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো অল্পে তুষ্টে তুষ্ট হওয়া। অল্প তুষ্টে তুষ্ট হওয়া। এখন কেউ যদি কথা মনে করে বলেন যে আলহামদুলিল্লাহ আমি একটা রুটি খেয়েছি, অনেক ভালো আছে, তাহলে ওর কোনো দুঃখ আছে? কন কেউ যদি মনে করে যে এখন তো আমি ব্রয়লার দিয়ে খাচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, আবার খাসির মাংস খেয়ে কি করে? শুকরিয়া আদায় করেন। ভাই, বাস্তবতা হলো আমাদের দেশের দিকে আপনি তাকান, আমাদের দেশ আগের তুলনায় অনেক এগিয়ে গিয়েছে। এগেছে কিনা? আমরা শুনলাম, আমার বয়স 38 বছর, আমি ছোটবেলা দেখছি মানুষের কত কষ্ট। আলহামদুলিল্লাহ ওয়াসসালামু আলা ইবাদিল্লাহিস সালিহিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. قال النبي صلى الله عليه وسلم أكثروا